ডিম দুধের পুডিং আর কতই খাওয়া যায়, চলুন আজকে আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করি। তাই আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেড পুডিং। একটু ডিফারেন্টভাবে তৈরি করে দেখালাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। ব্রেড পুডিং বানানোর জন্য 1 কাপ গুঁড়া দুধের সাথে 2 কাপ হালকা গরম পানি মিশিয়ে ঘন দুধ তৈরি করে নিচ্ছে। আপনি চাইলে লিকুইড দুধ 4 কাপ জাল করে একটু সময় নিয়ে অর্ধেক করে নেবেন, অর্থাৎ 2 কাপ করে নেবেন, তাহলে দুধটা ঘন হয়ে যাবে। ঘন দুধের সাথে মিশিয়ে নিচ্ছি 4টি ডিম, হাফ কাপের বেশি চিনি। মিষ্টির জন্য আপনি চাইলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারবেন, এতে করে আরও বেশি মজা হয় খেতে। 1 চিমটি পরিমাণ লবণ, 2 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং সেই সাথে দিয়েছি মিল্ক এসেন্স। একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেকিং মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি, বাটার বা তেল যে কোনো কিছু দিয়ে ব্রাশ করে নিলেই হবে। 5 পিস পাউরুটি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছে। পাউরুটির উপর দিয়ে সামান্য ঘি দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন। এরপর ডিমের মিশ্রণ দিয়ে দিতে হবে। আমি 5 পিস ব্রেড এখানে ইউজ করেছি, আপনি চাইলে 4 পিস ব্রেডও এখানে ইউজ করতে পারবেন। যে পরিমাণ ডিমের মিশ্রণ তৈরি করেছে তাতে 4 থেকে 5টি ব্রেড কিন্তু ইউজ করা যাবে, এর থেকে বেশি না। চাইলে উপরে আপনি এলাচের ফ্লেভার ইউজ করতে পারেন। আর সেই সাথে উপরে দিয়ে দিচ্ছি বাদাম। আমি ভাজা বাদামটা আধা ভাঙা করে দিয়েছি। এরপর এটাকে কনভেনশন ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের তাকে দিয়ে বেক করেছি 33 মিনিটের মতো। ওভেন থেকে বের করে আমি গরম গরম আপনাদেরকে তুলে দেখালাম। এটাকে ঠান্ডা করে এটার উপরে যদি আপনি একটু ক্রিম দিয়ে পরিবেশন করেন, তাহলে খেয়ে আরও বেশি মজা পাবেন। সো এই ছিল আজকের সহজ ব্রেড পুডিং রেসিপি। আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে রাখবেন আর যদি কখনো বানাতে চান।